পনেরো সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিয়ানীবাজার উপজেলা যুবদল ও ছাত্রদল। রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের পোস্ট অফিস রোড থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিগত সরকারের গুম, খুন, নির্যাতন সহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করেন নেতাকর্মীরা। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন আমাদের নতুন পদযাত্রা, আর আশা করি আপনারা সব আজকের এই বিক্ষোভ মিছিল যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে ছাত্রদল নেতা ইব্রাহিম আহমদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জামিল আহমদ, মারুফ আহমদ, কাবেল আহমদ, অলিদ আহমদ, আব্দুল হামিদ সহ আরো অনেকে। 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আমরা বিগত দিনে বাংলাদেশে যে সকল মানুষগুলো শহীদ হয়েছেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখন পঙ্গুত্ব বরণ করছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমরা জোর দাবি জানাচ্ছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই বাংলার জমিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি এবং আমরা বিশ্বাস করি এবং করতে চাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই দেশে নতুন সরকার প্রতিষ্ঠা হবে এবং এই দেশ সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে। আজকের এই অনুষ্ঠানটি সফল করতে যে সকল ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা করেছেন সকলের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিয়ানীবাজার পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র নেতা বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী আলী হোসেন ভাই, ফ্রান্স যুবদল নেতা জহিরুল ইসলাম ভাই এবং ফ্রান্স মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ সাদ্দাম ভাই সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য, আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দরা।